কই যে গেল বড়াই পাড়ার কথা কয়ে আসলো জমি তখন দেখা যায় না। ও বড়াই গাছে তো উঠছো? হ্যাঁ বড়াই গাছে তো উঠছে। হ্যাঁ বড়াই গাছে উঠছি কেন? না তুমি যে বড়াই পাড়ার কথা কয়ে আসলে তখন কই নাই কেন জানি, তা দেখি গাছের উপরে ঘুমা উঠে আছো তুমি। আমরা চাষাবাদি যে বড়াই পাড়ার জন্য উঠছি, দেখি আস্তে আস্তে টুকে টুকে বড়াই পারি। চাষা নাকি একা একা পারতেছে না, যার কারণে আমার গাছে উঠতে বললো। চাষিক নিয়ে আসেনি? না আনিনি, চাষিকে নিয়ে আসিনি আজকে, তাই আমাকে উঠতে বললো, আমি উঠলাম। বড়াই পারতেছি, যদি ভালো লাগে তাহলে কারো যদি খাওয়ার ইচ্ছা থাকে বা ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমার চাচা হয় বাবু চাচা, তার কাছে বড়াই প্রয়োজনে পার্সেল করে দেওয়া হবে। সব কি শুকাবে, কিছু বিক্রি করবি, করে ওই যে চাষির জন্য শাড়ি কিনে নিয়ে আসবি। না শাড়ি কিনবো, বড়াই বেছে। আমাদের বড়াই পাড়া শেষ, এখন আস্তে আস্তে এগুলো কুড়াইতেছি, পারতে পারতে দেখুন গাইস, জড়ো করতেছি। বোটা সহ পেরেছে। দেখুন গাইস কত সুন্দর, কতগুলো বড়াই একসঙ্গে পাচ্ছি, আরো আছে গাছে, আর একদিন পারতে হবে, তারপরে শেষ হবে। অনেকগুলো বড়াই কুড়াইতেছি, আমরা চাচা ভাতিজা মিলে পারলাম। আসতেছে তাই চাচির মন ভালো হয়ে গেছে। চাচি আসতো তো, আসো আসো, চাচা বড়াই বাড়ানো তোমার নিয়ে খুব চিন্তার মধ্যে আছে, যে ভাতিজারা আছে। এমনি আসতেছে, লাল শাড়ি আনবে চাচা। তাই? হ্যাঁ। ও